ভাগ্য বদলাতে নয়, গড়তে হলে আসুন। আপনার কি পারিবারিক সমস্যা? আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী? আপনি কি ভালো চাকরি পাচ্ছেন না, অথবা কাজে মন বসছে না, ব্যবসায় বাধা সৃষ্টি হচ্ছে? তাহলে এখন আপনার সমস্ত সমস্যার সমাধান করার জন্য আছেন জ্যোতিষী ও তন্ত্র সাধক ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, যাকে তন্ত্র জগতে অঘরী তার ভৈরব বলে চেনে। তিনি বেঙ্গল টপ 10 থেকে ওয়ার্ল্ড টপ 10 এবং স্বর্ণ মুকুট থেকে হীরক মুকুট বিজয়ী, যেখানে আপনি জন্মকুণ্ডলী, ভাগ্য গণনা, কুষ্ঠী বিচার, বিবাহের যৌতুক বিচার, প্রেম সমস্যা সমাধান, বাস্তু বিচার, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্দেশনা, সমস্ত ধরনের প্রতিকার, আপনার সকল সমস্যার সমাধান পাবেন। আমাদের ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের নিকটে, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ। বিশদে জানতে অথবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হোয়াটসঅ্যাপে SMS করুন 8016088349 এই নাম্বারে। নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা ভৈরব। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তাদের জন্য আজকে এই প্রোগ্রাম। যারা ব্যবসা বাণিজ্য করছেন অথচ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের জীবনে, আপনাদের বিজনেসের জায়গায় আপনারা কোনো রকম কাস্টমার পাচ্ছেন না, বা আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, তাহলে আমি আপনাদেরকে একটি সুইচ ওয়ার্ড বলবো। যেই সুইচ ওয়ার্ডটা আপনারা 28 দিন করবেন এবং 51 বার করে উচ্চারণ করবেন। রেজাল্ট দেখে নিন, আমি দিয়ে দিচ্ছি সুইচ ওয়ার্ড। কর্মে তা সম্পূর্ণরূপে প্রমাণিত হবে যে জিনিসটা আমি প্রোভাইড করলাম সেটা অথেন্টিক না অথেন্টিক নয়। 100 জনের মধ্যে 100 জনই পাবে তা হবে না, কিন্তু কারণ হচ্ছে যদি স্ট্রং ডিভোশনে করা যায় তাহলে ডেফিনেট সেখানে পজিটিভ রেজাল্ট আসবে। মানুষের মধ্যে কোশ্চিন মার্ক বেশি আসে, ওই জন্য যে কোনো জিনিস শোনার মধ্যেও তারা ওটা ইমিটেশন দেখবে, এরকম ব্যাপার হয়ে যায়। যেরকম এটা বোঝার ব্যাপার আছে, যেরকম ছাই কখনো কোনো সময় বাইরে ফেলে দেওয়া হয়, বের করে দেওয়া হয়, কিন্তু ওই ছাইটাই যখন কোনো ধার্মিক লোকের দ্বারা মন্তব্যপ্রুত হয় তখন ওটাকে বিভূতি বলে। তাহলে ছাইও দেবতার অঙ্গ এবং দেবতার অংশ, এবং তার মধ্যে ধর্মীয় শক্তি চলে আসার সম্ভাবনা থাকে যদি সেখানে স্ট্রং ডিভোশন এবং স্ট্রং ডিভোশনে কাজ করা যায়। সুইচ ওয়ার্ডটা হলো প্রসব পেয়ারে। আপনারা করে দেখুন এবং ব্যবসায় চার লাগিয়ে দিন। আজ অবধি আর অন্য কোনো কথা নাই। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মাঝে করুণাময়ী। জয় মা।